ব্রেকিং নিউজ। আজ সংসদ অধিবেশনে সভাপতিত্বের ভাষণে পে স্কেল পিছিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশনে সরকার প্রধান স্পষ্ট করে ভাষণে জানান যে দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং রাজস্ব ব্যবস্থাপনার স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী ও খোলামেলা বক্তব্য জাতীয় রাজনীতি এবং প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগামী ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে। গেজেট প্রকাশে এত বিলম্ব কেন হচ্ছে, সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তার বিশদ আর্থিক ও কারিগরি ব্যাখ্যাও তুলে ধরেন তিনি। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, সরকার শুধু শুরু থেকেই সরকারি কর্মচারীদের উপযুক্ত জীবনমান নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি মোকাবেলায় একটি যুগান্তকারী বেতন কাঠামো প্রণয়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক ছিল। তবে একটি পূর্ণাঙ্গ ও বৈষম্যহীন পে স্কেল তৈরি করতে প্রশাসনিক, আর্থিক ও আইনি কিছু জটিল বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করতে হয়েছে। কেবল মূল বেতন বাড়ানোই সরকারের একমাত্র লক্ষ্য ছিল না, বরং বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধার ন্যায়সঙ্গত পুনর্বিন্যাস করা এবং পেনশনভোগীদের সুনির্দিষ্ট সুরক্ষা দেওয়ার কাজটিও একসঙ্গে চূড়ান্ত করতে হয়েছে। এই বিশাল কারিগরি, আর্থিক ও আইনি প্রক্রিয়া নিখুঁতভাবে শেষ করতেই অতিরিক্ত কিছু সময়ের প্রয়োজন হয়েছিল। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অধিবেশনে প্রধানমন্ত্রী আরও স্পষ্ট করেন যে অতিরিক্ত বাজেট অর্থায়ন ও এর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব বিবেচনায় এনে একাধিক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। সচিব কমিটি এবং অর্থ বিভাগের যৌথ মূল্যায়নে বিভিন্ন ধাপে এই সুবিধা কার্যকরের প্রস্তাব আসে। সকল আর্থিক দিক সামলে এবং রাষ্ট্রীয় অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে সার্বিক খসড়াটি চূড়ান্ত করা হয়। বর্তমানে আইনি ভেটিং এবং সারসংক্ষেপ অনুমোদনের সমস্ত প্রস্তুতি একদম শেষ পর্যায়ে রয়েছে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী ৮ আগস্ট সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। এবারের পে স্কেলে বৈষম্য দূরীকরণ এক অভূতপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির দিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাবে ৬০% এবং তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধি পাবে ২০%। অন্যদিকে প্রান্তিক কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভাবনীয়ভাবে ১৪০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে, যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। একই সঙ্গে তাদের অন্যান্য ভাতাও বাড়ানো হবে ৫০%। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল স্বস্তি এনে দিয়ে তাদের পেনশন সুবিধা এক লাফে ১০০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। গেজেট প্রকাশের তারিখ ৮ আগস্ট নির্ধারিত হলেও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও একটি বড় আনন্দের খবর হলো এর কার্যকর সময়সীমা। তো দর্শক, প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে প্রজ্ঞাপন প্রকাশের তারিখ ৮ আগস্ট হলেও নতুন পে স্কেলের আর্থিক কার্যকারিতা ও হিসাব ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকেই। এর ফলে সরকারি কর্মচারীরা আগামী মাসেই বকেয়াসহ নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত সুবিধা হাতে পেতে যাচ্ছেন। প্রায় ১ দশকেরও বেশি সময় পর এই বড় ধরনের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং সারা দেশের সরকারি দপ্তরগুলোতে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর এই স্পষ্ট ঘোষণায় সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ভাষণে প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, বিশ্ববাজারের অস্থিরতা এবং কিন্তু আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত ব্যয়ের চাপ সামলে উঠে যখন দেশীয় অর্থনীতি সুদৃঢ় ভিত্তি পাবে, তখনই নতুন বেতন কাঠামো কিন্তু সম্পূর্ণ কার্যকর করার চিন্তা করা হচ্ছে। সরকার দেশের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ এবং কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা দিয়ে সার্বিক অর্থনীতিকে ঝুঁকিতে ফেলা সমীচীন
হবে না। তো দর্শক, প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী কমিশনের সুপারিশগুলো বর্তমানে অর্থ বিভাগের সামষ্টিক অর্থনৈতিক অনুবিভাগে পর্যালোচনা করা হচ্ছে, যাতে পে স্কেল বাস্তবায়নের পর সরকারের পরিচালন ব্যয় বৃদ্ধি পেলেও উন্নয়নমূলক মেগা প্রকল্প ও জনকল্যাণমূলক খাতগুলো যেন বাজেটের ঘাটতি তৈরি না হয়। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।